জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না। রায় কার্যকরের মাধ্যমেও এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। আবু সাঈদ শুধুমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো বীর নয়। আবু সাঈদের মধ্যে সেই স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী, বাংলাদেশপন্থী লড়াইয়ের মানসিকতা সেই আগে থেকেই তার মাঝে ছিল। আমরা তার এই অবদানকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা স্মরণে রাখবো। এবং আজকে আমরা এই আবু সাঈদের সমাধিস্থলে থেকে এটি প্রতিজ্ঞা করছি, আমরা কখনো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জাগ্রত থাকব। খুনি হাসিনা এবং তার দোসরদের, সন্ত্রাসী ছাত্রলীগদের বিচারের দাবিতে আমরা সর্বোচ্চ রাজপথে থাকব। কিন্তু আমরা আজকের এই দোয়া ও মোনাজাত শেষে আমরা বর্তমান যে বিএনপি সরকার রয়েছে, যদিও আমরা নিজ সরকার একটি পার্ট, ধন্যবাদ না দিলেই নয় যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কমিটমেন্টগুলো করেছে সেই কমিটমেন্টগুলো তিনি রক্ষা করেছেন। তিনি কিন্তু ইতিমধ্যে শহীদ আবু সাঈদের মামলার রায় ঘোষণা করা হয়েছে। সে 1971 সালে গণহত্যার সাথে যারা জড়িত তাদের কিন্তু রায় কার্যকর হতে যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। কিন্তু আমরা আশ্বস্ত হয়েছি যেহেতু বিএনপি সরকার অতি দ্রুততম সময়ে শহীদ আবু সাঈদ সহ এরকম একটা চাঞ্চল্যকর মামলা রায় ঘোষণা করতে পেরেছে এবং অন্যান্য মামলার প্রক্রিয়াধীন, আমরা অত্যন্ত আশাবাদী যে রায় কার্যকরের মাধ্যমেও এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। আমরা এটা আশ্বস্ত হয়েছি।